চাকরি প্রত্যাশী ভাইরা আসসালামু আলাইকুম। জব সার্কুলার বিডি চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। জব সার্কুলার বিডি চ্যানেলটিতে সাধারণত চাকরি সম্পর্কিত বিভিন্ন তথ্যের আপডেট প্রতিদিনই প্রকাশ হয়ে থাকে। প্রতিদিনের নতুন নতুন চাকরির খবর নিয়ে জব সার্কুলার চ্যানেলটির ভিডিও প্রকাশ করা হয়। জব সার্কুলার বিডি চ্যানেলটির বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে পারেন, যেন প্রতিদিনের বিজ্ঞপ্তির আপডেট দেওয়ার সাথে সাথে সেটা আপনার মোবাইলের স্ক্রিনে চলে যায়। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি বা এখন যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব তা হলো বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন পল্লী বিদ্যুৎ কেন্দ্রে ইতিমধ্যে বেশ কিছু পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে, তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন, কারণ টেনে দেখলে হয়তো বা কোনো একটি বিজ্ঞপ্তি মিস হয়ে যেতে পারে যেটি আপনার জন্য প্রয়োজন ছিল। তো জব সার্কুলার বিডি চ্যানেলটির পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। জব সার্কুলার চ্যানেল বিডি এর পক্ষ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো থাকছে তার মধ্যে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি 1 সেলিমপুর বগুড়ায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি, মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি 1 এটার আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি, এবং যশোর পল্লী বিদ্যুৎ সমিতি তাপসিডাঙ্গা যশোরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এছাড়াও মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির যে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটাও থাকছে। মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা থাকছে, এবং মাদারীপুর নিয়োগ বিজ্ঞপ্তি আরো একটি থাকছে। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি তাপসিডাঙ্গা যশোরের আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, এবং মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তো সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তি সংক্ষেপে আমরা দেখে নেব, এবং এইগুলোর বিস্তারিত আমরা প্রতিটা নিয়োগ বিজ্ঞপ্তির আলাদা আলাদা ভিডিও চ্যানেলটিতে পাবো, সেইখান থেকে দেখে নেব। তো বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি 1 ড্রাইভার পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে সেই পদে কি বলা আছে আমরা সেটা একটু দেখে নিই। বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি, প্রিয় দর্শক, ড্রাইভার পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্যানেল তৈরি করা হবে এবং নিয়োগ প্রদান করা হবে। অর্থাৎ যারা প্যানেলে থাকবেন তাদের প্যানেল থেকে পরবর্তীতে ডাকা হবে। এই পদে নিয়োগের জন্য যে যোগ্যতা বা অভিজ্ঞতার প্রয়োজন, প্রার্থীকে সাবলীলভাবে বাংলা পড়া এবং লেখায় ন্যূনতম ইংরেজি শব্দ ও সংখ্যা পড়তে সক্ষম হতে হবে। দিক নির্দেশনা, নির্দেশিকা, পরিচালনা, সাংকেতিক চিহ্ন বোঝা, পূর্ণ প্রতিবেদন ও সময়সূচি পড়ার পর্যাপ্ত সামর্থ্য থাকতে হবে, এবং বিআরটি কর্তৃক প্রদত্ত হালকা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। প্রার্থীকে সরকারি, বেসরকারি বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে ন্যূনতম 5 বছরের ড্রাইভিং এর অভিজ্ঞতা থাকতে হবে। লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় কোন ধরনের ইঞ্জিন রিপেয়ারিং, টিউন আপ, সাধারণ রক্ষণাবেক্ষণ জ্ঞান সম্পর্কে যাচাই করা হবে। প্রার্থীকে গাড়ি চালানো পরীক্ষায় প্রবেশ কর্তৃক উন্নীত হতে হবে, এবং 17/8/2022 তারিখে 18 বছর এবং সর্বোচ্চ 45 বছরের মধ্যে হতে হবে। এই পদে এই জেলাগুলোর প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মোটামুটি সকল জেলার প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন। তো এরপরে এই পদে আবেদনের জন্য বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে একটি আবেদন ফর্ম পাবেন। সেই আবেদন ফর্মটি A4 সাইজের কাগজে প্রিন্ট করে যথাযথভাবে পূরণ করে 100 টাকা পে অর্ডার সহ আবেদন ফর্মটি বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতিতে দাখিল করতে হবে। এরপরে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে। মিটার রিডার কাম মেসেঞ্জার পদে এটিও চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি। সাধারণত 3 বছর পর পর এটা রিনিউ করা হয়। তো এই পদে নিয়োগপ্রাপ্ত হতে হলে আপনাকে প্রবেশ কাঠামো, বেতন কাঠামো 2016 অনুযায়ী 14,700 টাকা হতে 29,480 টাকা প্রদান করা হবে। এছাড়াও সার্কুলারের সর্বশেষ কর্মরত প্রবেশ কর্তৃক প্রদত্ত বেতনের প্রত্যয়ন অনুযায়ী বেতন ভাতা প্রাপ্ত হবেন। অর্থাৎ আপনার পূর্ব অভিজ্ঞতা অনুসারে আপনি যে প্রতিষ্ঠানে বা যে পল্লী বিদ্যুতে চাকরি করেছেন সেইখানে সর্বশেষ যে ভাতা পেয়েছেন সেই বেতন ভাতা
আপনাকে প্রদান করা হবে। বয়স প্রার্থীর 52 বছর, প্রার্থীর সর্বোচ্চ বয়স সীমা 52 বছর পর্যন্ত এখানে নির্বাচন করা আছে। দরখাস্তের তারিখ উল্লেখ করতে হবে এবং চুক্তি সর্বোচ্চ চুক্তি 3+3+3 অর্থাৎ 9 বছর, যা 55 বছর বয়স পর্যন্ত আসে চাকরি করতে পারবেন। অভিজ্ঞতা হলো আগ্রহী প্রার্থীদের মিটার রিডার, মেসেঞ্জার কাম মিটার রিডার চুক্তিভিত্তিক এই পদে 3 বছর, 6 বছর বা 9 বছর ধারাবাহিকভাবে সন্তোষজনকভাবে কার্য সম্পাদনের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ 3 বছর বা 6 বছর বা 9 বছর যে কোনো একটি অভিজ্ঞতা থাকলেই হবে। যোগ্যতা, অন্যান্য যোগ্যতা হচ্ছে প্রার্থীকে সৎ, বিশ্বস্ত, সুঠামদেহের অধিকারী হতে হবে। প্রার্থীকে বাইসাইকেল বা মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং নির্বাচিত প্রার্থীকে 3 বছর চুক্তিকালীন সময়ে প্রতি বছর কর্তৃপক্ষ কর্তৃক কর্মমূল্যায়ন করা হবে। তো এই পদে আবেদনের জন্য pbs1 অর্থাৎ pbs1.bogura.gov.bd এই অ্যাড্রেস থেকে আবেদন ফর্মটাকে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ আবেদনপত্রের সাথে যেগুলো দিতে হবে 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক পরিচয়পত্র, প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ, সিনিয়র জেনারেল ম্যানেজার কর্তৃক অভিজ্ঞতা সনদ, এগুলো প্রদান করতে হবে। এরপরে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির যে নিয়োগ বিজ্ঞপ্তি, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা হলো বিলিং সহকারী অর্থাৎ কাজ নাই মজুরি নাই, মহিলাদের জন্য সংরক্ষিত। তো স্বাভাবিকভাবে কাজ নাই মজুরি নাই যদিও লেখা আছে, পল্লী বিদ্যুতে কোনো সময় কাজ ছাড়া কেউ বসে থাকে না। তো অবশ্যই সব সময় কাজ থাকে, আপনারা কাজ নাই মজুরি নাই বলে আবেদন করা বাদ রাখবেন না। এই পদে আকর্ষণীয় বেতন ভাতায় মহিলাদের জন্য যে পদটা বিলিং সহকারী, এই পদে আকর্ষণীয় বেতন ভাতা প্রদান করা হয়। এই পদে নিয়োগপ্রাপ্তরা 13টি কম বেশি হতে পারে, অর্থাৎ 13টির কম বেশি এই পদটা হতে পারে। অর্থাৎ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে বিলিং সহকারী মহিলাদের জন্য যে পদটা, এই পদে 13টির কম বা বেশি সংখ্যা হতে পারে পদ নিয়োগ করা হবে। বয়স সীমা 6/8/2022 খ্রিস্টাব্দ তারিখে ন্যূনতম 18 থেকে 30 বছর অর্থাৎ 18 থেকে 30 বছর বয়সের মধ্যে হতে হবে। বিলিং সহকারী মহিলাদের জন্য যে 13টি পদ, এই পদে নিয়োগপ্রাপ্ত হওয়ার জন্য আপনাকে যে যোগ্যতা সম্পন্ন হতে হবে অর্থাৎ আপনাকে এসএসসি বা এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 এর মধ্যে 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে। 5 এর মধ্যে 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনা অভিজ্ঞতা অত্যাবশ্যক। অর্থাৎ গণিত বিষয়টা একটু ভালো বুঝতে হবে, যেহেতু ক্যালকুলেশনের ব্যাপার স্যাপার আছে বিলিং সহকারী, এই জন্য আপনাকে ম্যাথটা একটু ভালো বুঝতে হবে এবং কম্পিউটারটাও ভালো জানতে হবে। প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দের গতি সম্পন্ন হতে হবে। এক্ষেত্রে মজুরিটা নির্ধারণ করা আছে দৈনিক 800 টাকা। দৈনিক 800 টাকা যদিও বলা আছে, এটা মাসিক প্রদান করা হয়। আপনারা এই 800 টাকা কাজ নাই মজুরি নাই, অবশ্যই কাজও সব সময় আছে, মজুরিও আছে, আপনারা নিশ্চিন্তে এই পদটিতে আবেদন করতে পারেন। নিঃসন্দেহে এটা অনেক ভালো চাকরি। এই পদের জন্য, এই পদে আপনাকে আবেদন করার জন্য যে নির্ধারিত ফর্ম আছে অর্থাৎ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে যে ফর্মটা প্রদান করা আছে সেই ফর্মটা ডাউনলোড করে 31/8/2022 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন ফর্মটা প্রেরণ করতে হবে এবং ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ফর্মটি অবশ্যই সাদা কাগজে প্রিন্ট করে এটা সহজে পূরণ করতে হবে। যদি আপনি এটা টাইপ করে পূরণ করেন তাহলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। অবশ্যই এইটি সহজে পূরণ করবেন এবং 31/8/2022 তারিখের মধ্যে আবেদনটি জোনাল ম্যানেজার বরাবর দাখিল করবেন। এই আবেদনপত্রের সাথে যে কাগজপত্রগুলো আপনাকে দাখিল করতে হবে তার মধ্যে যেটা হচ্ছে ওয়েবসাইট থেকে যে ফর্মটা আপনি ডাউনলোড করলেন সেটা, প্রার্থীর অর্থাৎ আপনার 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, আপনার যে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এসএসসি এইচএসসি এইগুলোর সার্টিফিকেটের কপি, কম্পিউটার পরিচালনার সনদ অর্থাৎ কম্পিউটার সার্টিফিকেটের কপি, অভিজ্ঞতা যদি থাকে তাহলে সেটার সনদ, ইউনিয়ন পরিষদ বা কাউন্সিলর কর্তৃক পরিচয়পত্র এবং আপনার জাতীয় পরিচয়পত্রের কপি এবং সকল
কাগজপত্র, ছবি, প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার নাম পদবি সহ সিল থাকতে হবে, মানে সত্যায়িত থাকতে হবে। এছাড়াও জোনাল ম্যানেজার, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে 100 টাকার পে অর্ডার আপনাকে দাখিল করতে হবে। তো এই হচ্ছে, এটা অনেক ভালো একটা চাকরি, অনেকেই করে, আমার পরিচিতদের মধ্যে আমার এক বান্ধবীও করে। তো আপনারা এই পদটিতে অবশ্যই আবেদন করতে পারবেন। সে অনেক স্যাটিসফাই দেখতে পায় এবং ভালো বেতন ভাতা পায়, পার মান্থ 30+ সে বেতন উইথড্র করে। তো আরো যেহেতু সুযোগ সুবিধা আছে পল্লী বিদ্যুৎ সমিতিতে, আপনারা অবশ্যই এই পদটিতে আবেদন করতে পারেন। তো এরপরে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে আরো একটি যে নিয়োগ বিজ্ঞপ্তি, মিটার রিডার কাম মেসেঞ্জার, এটা চুক্তিভিত্তিক পদ, আগে বিজ্ঞপ্তিতে যে বললাম। তো মিটার রিডার কাম মেসেঞ্জার এই পদটিতে 14,700 টাকা, অর্থাৎ 16 সালের বেতন স্কেল অনুসারে আপনার বেতন ভাতা ধরা হবে। তবে আপনি যদি পূর্ববর্তী অভিজ্ঞতা থাকে, সেই অভিজ্ঞতা অনুসারে 3 বছর, 5 বছর বা 3 বছর, 6 বছর বা 9 বছর যে অভিজ্ঞতা সম্পন্নই হন, সর্বশেষ অভিজ্ঞতার যে বেতন স্কেলটা সেটা আপনাকে প্রদান করা হবে। এবং অন্যান্য যোগ্যতা, অবশ্যই সৎ, মার্জিত, সুঠাম দেহের অধিকারী, সুস্থ থাকতে হবে, বাইসাইকেল চালনা বা মোটরসাইকেল চালনা দক্ষ হতে হবে, এবং পাটিগণিতের মৌলিক বিষয়ে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি 14/8/2022 তারিখ অফিস চলাকালীন সময়ে জোনাল ম্যানেজার, মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি বরাবর দাখিল করতে হবে। তো আগের বিজ্ঞপ্তিতে যে কাগজপত্রটির কথা বললাম, সেই কাগজপত্রগুলোই লাগবে, এবং এই সম্পর্কিত বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এরপর যশোর পল্লী বিদ্যুৎ সমিতি ডাটা এন্ট্রি অপারেটর, মহিলাদের জন্য একটি পদ নির্ধারণ করা আছে, ডাটা এন্ট্রি অপারেটর। এই পদে 25/8/2000 তারিখে 18 থেকে 30 বছর বয়সী হতে হবে, এবং 18,300 টাকা বেতন স্কেল এইটাতে নির্ধারণ করা আছে। এছাড়া কোম্পানির নিয়ম অনুসারে যে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, আরো ভাতা, বাড়ি ভাড়া যা যা আছে সবকিছু আপনি প্রাপ্ত হবেন। আবেদন করার প্রয়োজন নাই, অর্থাৎ ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝালকাঠি ও বরগুনা জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই। এই পদে আবেদন করার জন্য যশোরের যে পল্লী বিদ্যুতের ওয়েবসাইট, সেইখান থেকে আবেদন ফর্মটা ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্র সহ সেখানে লেখা আছে সেগুলো সহ ফর্মটাকে দাখিল করবেন। এবং এই সম্পর্কিত বিস্তারিত ভিডিও আমার চ্যানেলটিতে দেয়া থাকবে, অর্থাৎ এই যে জব সার্কুলার বিডি, এই চ্যানেলটির এই ভিডিওতে প্রবেশ করলেই আপনি এইখানে সেই পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত, এই যে পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি আছে, এখানে বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন বিস্তারিত সহ, সেইখান থেকে আপনারা দেখে নেবেন। তো শুধুমাত্র পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি না, বিভিন্ন চাকরি, সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, এই জব সার্কুলার বিডি চ্যানেলটিতে। তো চাকরি সম্পর্কিত বিভিন্ন তথ্যের আপডেট তথ্য পাওয়ার জন্য জব সার্কুলার বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন, অর্থাৎ অল নোটিফিকেশন শো করে রাখবেন, যেন প্রতিটা বিজ্ঞপ্তির আপডেট দেওয়ার সাথে সাথে সেইটার নোটিফিকেশন আপনার হোম স্ক্রিনে চলে যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং জব সার্কুলার বিডি চ্যানেলটির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।